দর্শক, একটি ভিডিওর গল্প বলবো আপনাদেরকে। সেই ভিডিওটা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গত রাত থেকে মূলত ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, উল্লেখ করতে চাই না, কিন্তু সেই ভিডিওর বাস্তবতাটা বলতে চাই। এবং এই ভিডিওর বাস্তবতা প্রফেসর ইউনূস সরকারের ১.৫ বছর যে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং প্রফেসর ইউনূসের ধারাবাহিকতা বর্তমান সময়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ বজায় রাখার চেষ্টা করছেন, এরকমটা তাদের বিভিন্ন কথাবার্তাই আমরা দেখেছি। গতকালকেই দেখেছি যে রাজশাহীর ডিআইজিকে আইন ও সালিশ কেন্দ্র থেকে একটি আইনি নোটিশ দেয়া হয়েছে, কারণ তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন জামিন পেলেই তাকে যেন নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। আইন ও সালিশ কেন্দ্র আইনি নোটিশ দিয়েছে এবং সেই আদেশ প্রত্যাহার না করলে হাইকোর্টে রিট করার কথাও তারা জানিয়েছে। সেই ব্যাপারেই একটা ভিডিও আপনার কাছে এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনার কাছে জাস্ট হৃদয় বিদারক মনে হবে যে মানবাধিকারের লঙ্ঘন কিভাবে করা যেতে পারে, মানবাধিকার লঙ্ঘিত কিভাবে বাংলাদেশে হয়েছে বিগত ১.৫ বছরে, সেই ধারাবাহিকতা এখনো থাকবে কিনা সেই প্রশ্নগুলো আপনার মনে উত্থাপিত হতে পারে। চলুন সেই আলোচনা করি, সেই ভিডিওটা দেখি এবং দেখে বোঝার চেষ্টা করি যে আমরা কোন সংস্কৃতির মধ্যে ঢুকে পড়লাম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওর স্থান, কাল, পাত্র, রাজনৈতিক দল, রাজনৈতিক পরিচয়, অন্যান্য পরিচয় কোনো কিছুই বলতে চায় না। শুধুমাত্র বলতে চাই যে একজন আসামি অনেক আশা নিয়ে অনেক দিন পরে জেলখানা থেকে বের হলেন। জেল গেটে তিনি ব্যাগ নিয়ে বের হলেন, পরিবারের সদস্যদের সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, বাড়িতে ফিরবেন, স্বাভাবিক জীবনে আবার যাবেন। কিন্তু সেই জেল গেটে অপেক্ষা করছিল ডিবি পুলিশ। ডিবি পুলিশের বেশ কয়েকজন একটা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। ওই ব্যক্তি জেল গেটের দরজাটা পার হতেই ডিবি পুলিশ তাকে আটকে দিল এবং আটকে দেওয়ার পরে ওই ব্যক্তির আত্মীয় একজন ডিবি পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ সেখানে চ্যাংদোলা করে ওই ব্যক্তিকে আবারও গাড়িতে তুলে নিয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি যার মুক্তি পাওয়া, জেল থেকে মুক্তি পাওয়া 1 মিনিটও হয়নি, 10 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ড তিনি পৃথিবীর আলো দেখেছেন গেটের বাইরে, জেল গেটের বাইরে এসে 10 সেকেন্ডও দেখতে পারেননি, এরকম মুহূর্তে তাকে আবারও গাড়িতে তোলা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটা 1 মিনিট, অর্থাৎ তিনি জেলখানার বাইরে এসে 1 মিনিটও প্রকাশ্য আলোতে, পৃথিবীর আলোতে থাকতে পারেননি। তাকে অন্ধকার প্রকোষ্ঠে অর্থাৎ ডিবির গাড়িতে তুলে নিয়ে জোর করে ডিবি তুলে নিয়ে যাওয়ার চিত্র, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওটা খণ্ড খণ্ড একটু অংশ ছোট্ট করে দেখে আসুন যে কি হৃদয় বিদারক দৃশ্য। এই সামন থেকে সরে যাও না রে ভাই রে। আমরা এই ভিডিওর ব্যক্তিকে, তার পরিচয় কি, তিনি কোন দল করেন, কি কারণ, কোনো কিছুই বলতে চায় না, কোনো কিছুই আলোচনায় আনতে চায় না। তার রাজনৈতিক আলোচনা রাজনৈতিক পরিচয়ে আলোচনায় এনে কোনো একটা রাজনৈতিক পক্ষের প্রতি সফট কর্নার তৈরিও করতে চায় না। প্রসঙ্গ যেটা বলতে চাই সেটা হচ্ছে গতকাল আইন ও সালিশ কেন্দ্র যে আইনি নোটিশটা রাজশাহী অঞ্চলের ডিআইজিকে দিয়েছেন, এই কাজটাই যেন হয় এরকম একটা আদেশ জারি করেছিলেন গত 24 ফেব্রুয়ারি তিনি। রাজশাহী ডিআইজির আন্ডারে যে কয়টা জেলা রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, এই যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর
এসপিকে তিনি নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের লোকজন বেরোলেই তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে। কিন্তু আমি এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো কথা বলতে চাই না, তার বাড়ি কিংবা এই ঘটনা কোন জেলখানায় ঘটেছে কোনো কিছুই বলতে চাই না। শুধু বলতে চাই এই ঘটনাটা বাংলাদেশের কোনো একটা জায়গায় ঘটেছে। এই ঘটনা কেন ঘটবে, কেন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো হবে এবং প্রফেসর ইউনূসের আমলে এরকম ঘটনা অহরহ শত শত হাজার হাজার ঘটানো যে হয়েছে সেই ব্যাপারগুলো আমরা জানতাম, পত্রিকায় খবর দেখতাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টদের লেখালেখিতে আমরা টের পেতাম। কিন্তু এবার একেবারে সিনেমার মতো এই দৃশ্যটা আমাদের সামনে পরিষ্কার হলো। আমরা সিনেমার মতো ব্যাপারটা দেখলাম যে একজন জেলগেট থেকে বেরোলো, তিনি তার পরিবারে তার বাড়িতে পরিবারের কাছে ফিরে যাবেন, কিন্তু জেল গেটেই তাকে চ্যাংদোলা করে ডিবির গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হলো। অর্থাৎ তাকে আবার আর একটা মামলায় পরের দিনই আদালতে হাজির করা হবে শোন অ্যারেস্ট দেখিয়ে, আবারও তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হবে। এই যে আলোর মুখ দেখতে না দেওয়ার টেন্ডেন্সি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এই মেটিকুলাস ডিজাইনটা করেছিলেন মূলত প্রফেসর ইউনূস এবং তার প্রধান ডান হাত যিনি প্রফেসর আসিফ নজরুল, যিনি পৃথিবী সেরা আইন বিশেষজ্ঞ। তাদের দুজনের এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের আইনের মাঠে, আইনের ক্ষেত্রে জেলখানা, পুলিশ, বিচার বিভাগ, এই সমস্ত জায়গায় যে অরাজকতা দেখা গেছে, সেই অরাজকতা বাংলাদেশের ইতিহাসে 55 বছরের ইতিহাসে এত কম সময়ে এত অরাজকতা দেখা যায়নি। সাংবাদিক আনিস আলমগীরকে মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস দমন আইনে 3 মাস জেলে রেখেছিলেন প্রফেসর ইউনূস এবং তিনি বেরিয়ে বলেছেন যে শেখ হাসিনার কতটুকু ফ্যাসিস্ট, শেখ হাসিনার কতটুকু দুর্নীতিবাজ, শেখ হাসিনার সমস্ত কিছুকে 100 গুণ অতিক্রম করেছে মাত্র 1.5 বছরে প্রফেসর ইউনূসের এই সরকার এবং তার সমস্ত অপকর্মে প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন আসিফ নজরুল, যার দায়িত্ব ছিল আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয়ে এই যে কাজগুলো, আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটাই তো বলা হয়, মূলত আইন মন্ত্রণালয়ের ইঙ্গিতেই সব কিছু চলেছে। প্রফেসর ইউনূস ওখান থেকে আর এখানে আইন মন্ত্রণালয়, এই ইঙ্গিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত কিছু আসলে পরিচালিত হয়েছে, যে ব্যাপারগুলো আমরা টের পেয়েছি। কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটাটা কি আমাদের কাছে কাম্য? একজন মানুষ জেল খেটে বেরোলো, সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়, অনেক দিন জেল খাটার পরে হয়তো সে বেরোচ্ছে, তাকে আবার নতুন করে আর একটা মামলায় ফাঁসিয়ে দেওয়ার এই রাজনীতি বাংলাদেশে কবে বন্ধ হবে? আমি স্পেসিফিকলি কোনো একটা সময়ের কিংবা কোনো একটা সরকারের কিংবা কোনো একটা রাজনৈতিক দলের কথা বলতে চাই না। এটা বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হয়ে যাচ্ছে, যেটার ভয়াবহতা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে মেটিকুলাস প্রফেসর ইউনূসের শাসন আমলে। এর থেকে কি আমরা আদৌ মুক্তি পাব? এবং নতুন সরকারের কাছে আমরা কি এই ধরনের প্রত্যাশা করতে পারি যে এই ভিডিওটা 1 মাস বয়সী নতুন সরকারের আমলের ভিডিও না, কিংবা এই ভিডিওর এই ঘটনাটা যেগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটেছে সেই ঘটনার ধারাবাহিকতা বর্তমান সরকারের আমলে আর থাকবে না, মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ঘটবে না। আর যদি দুর্ঘটনাক্রমে এই ভিডিওটা বর্তমান সময়ের হয়ে থাকে, আমি কিছু গ্যাপ রেখে কথা বলতে চাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন, যদি হয়ে থাকে তাহলে এই ঘটনা যেন আর না ঘটে সেরকম পদক্ষেপ কি সরকার নেবে? কিংবা এই ঘটনা যারা অতি উৎসাহী হয়ে ঘটাচ্ছে তাদের ব্যাপারে কি সরকার সচেতন হবে নিজেদের স্বার্থে, যেন 5 বছর জনগণের মন জয় করে তারা সরকারের কার্যক্রম পরিচালনা করতে পারে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।